আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? শামীম ভাই, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? বাকিরা সবাই পাচ্ছেন? একটু এনশিওর করেন। নবী ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, ধন্যবাদ ভাইয়া। গত ক্লাস নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কিছু বুঝেন নাই বা কোনো টপিক নিয়ে জানার থাকলে আপনি এখন কোয়েশ্চেন করতে পারেন, না হলে আমরা আমাদের আজকের টপিকে যাব। আচ্ছা, গত ক্লাস নিয়ে তাহলে কারোর কোনো কোয়েশ্চেন নাই? থাকলে অবশ্যই করবেন, আপনাদের কোয়েশ্চেনগুলো আর ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, আজকের যে টপিকটা আজকে হচ্ছে আমাদের 16 নাম্বার ক্লাস। আমি আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করছি, অলরেডি 7 বেজে গেছে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 16, এবং যে টপিকটা থাকবে অ্যাডভান্স টার্গেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব, এবং এটার মধ্যে যে এবি টেস্টিং আছে, আমরা অ্যাড অপটিমাইজ করার জন্য, ক্যাম্পেইন অপটিমাইজ করার জন্য যে এবি টেস্টিং করে থাকি, সেটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। এবি টেস্টিংয়ের বেনিফিট সম্পর্কে জানবো। এবি টেস্টিং কিভাবে আমরা কি ভেরিয়েবলসের মাধ্যমে এটাকে টেস্ট করতে পারি সেটাও জানবো, এবং কয়েকটা পদ্ধতিতে আমরা করতে পারি এবি টেস্টিং, সেটাও আমরা এই পুরো ক্লাসটাতে আজকে জানবো। তো ওকে, আজকে তাহলে আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট টপিক দিয়ে আমরা স্টার্ট করতেছি। আমাদের টপিক হচ্ছে মডিউল হচ্ছে 6, অ্যাডভান্স টার্গেটিং স্ট্র্যাটেজি এবং অ্যাড অপটিমাইজ, এবি টেস্টিং ফর অ্যাড অপটিমাইজ। এটা আমাদের কি আজকের যে মেইন টপিকটা হচ্ছে সেটা। এখন আমাদের এবি কি, টেস্টিং কি, সেটা জানতে হবে, তাহলেই না আমরা পরবর্তী টপিকগুলো আসলে বুঝতে পারবো। এবি টেস্টিং যেটা আসলে এখানে বুঝাচ্ছি, এ দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, সবাই একটু আমরা মিউট করে রাখবো, আসলে ক্লাস চলাকালীন ডিস্টার্ব হয়। আমি তারপরে এই সেটিং চেঞ্জ করে দিচ্ছি। ফলোজিৎ সাদ্দি একজন আছেন, আপনি একটু কষ্ট করে মিউট করেন, আপনি নাম দেন নাই। আমরা যারা মিউট করি না তারা একটু মিউট করে ফেলি কষ্ট করে। ওকে, আমরা ছিলাম কি, এবি টেস্টিং ফর অ্যাড ক্যাম্পেইন অ্যাড অপটিমাইজেশন। তো এবি কি আসলে, এবি টেস্টিংটা কি, এটা বুঝতে হবে আমাদেরকে। এবি দিয়ে বুঝাচ্ছি যে, ধরে নেন এবি হচ্ছে, এ হচ্ছে একটা প্রোডাক্ট, বি হচ্ছে একটা প্রোডাক্ট, বা এ হচ্ছে একটা পরিবারের একটা ছেলে, বিও একটা ছেলে একই পরিবারের। তো একেরও অধিক আমরা এ বি দুইটা অপশন দিচ্ছি, যে দুইটা অপশনকে আমরা যখন কোনো এক কম্পেয়ার করতে চাইবো, তখন কি করতে হবে, আমরা এ বি দিয়ে ওটাকে টেস্টিং বলতেছি ফেসবুকের ভাষায়, যেটাকে আমরা এ বি টেস্টিং বলতেছি। ধরে নিন যে এটা একটা বই এবং এটা একটা বই, অথবা এটা একটা স্মার্টফোন, এটা একটা স্মার্টফোন। আমরা স্মার্টফোন দিয়ে আলোচনা করি পুরো ক্লাসটাতে। তাহলে এটা একটা স্মার্টফোন হলে, এ একটা যদি স্মার্টফোন হয়, বিও একটা স্মার্টফোন, তাহলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে এ বেটার নাকি বি বেটার, বি কেন বেটার বা এ কেন বেটার, এর চাইতে বি কেন বেটার হবে বা বির চাইতে এ কেন বেটার হবে, বা দুইজনেই কি সমান। এই পুরা বিষয়টা কে আমরা বুঝাচ্ছি কি, এ বি টেস্টিং। এ মানে হচ্ছে একটা একটা প্রোডাক্ট, বি মানে হচ্ছে একটা প্রোডাক্ট, একে অপরের সাথে তুলনা করাকে আমরা কি বলছি, এ বি টেস্টিং বলছি। তো যখন আমরা কোনো কিছু টেস্ট করতে চাইবো যে আসলে কোনটার পারফরমেন্স ভালো, আমরা যেরকম অনেক সময় বলি যে এই ফোনের ভিভোর চাইতে স্যামসাংয়ের পারফরমেন্স ভালো হয়েছে, বা এই মডেলের চাইতে এই মডেলের পারফরমেন্সটা একটু ভালো ছিল। তো এটাকে কি বলতেছি, টেস্টিং করে আমরা বের করতেছি না। কিভাবে বের করতেছি, একটা প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্টের
কম্পেয়ার করে আমরা কি করতেছি এটা বের করতেছি। তাহলে আমরা যদি অ্যাডের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগাতে পারি, অ্যাডের ক্ষেত্রে যদি আমরা ধরে নিন এটা অ্যাড এ, এটাও একটা প্রোডাক্ট আপনার, এটাও একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাও আপনার স্টকে আছে, এই প্রোডাক্টটাও আপনার স্টকে আছে, তবে আপনি চাচ্ছেন যে মানুষ কোনটা চাহিদা বেশি, আপনার স্টকে থাকুক সেটা তো বড় বিষয় না, আপনি হচ্ছে বিক্রি করতেছেন এইটা আর মানুষ যেটা নেবেন সেটাই আপনি বিক্রি করবেন, কারণ আপনাকে তো দিন শেষে আপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করা। তাহলে আপনি এখন জানবেন কিভাবে দুইটাই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি কোনটা বিক্রি করতেছে। আপনার যদি এ বিক্রি হয় সবচেয়ে বেশি, তাহলে বি এর তুলনায় আপনার স্টকে এ প্রোডাক্টটা সবচেয়ে বেশি রাখতে হবে। তাহলে আমরা অ্যাডের মাধ্যমে যখন আমরা ক্যাম্পেইন চালাই, আমরা ধরে নিলাম এ একটা প্রোডাক্ট, বি একটা প্রোডাক্ট এবং দুইটার ক্যাম্পেইন চালালাম। যখন দুইটা ক্যাম্পেইন চালানোর পর আমরা এটা কম্পেয়ার করব, টেস্টিং করব, এবি টেস্ট যেটা বলি আমরা ফেসবুকের ভাষায়, এখান থেকে যে রেজাল্টটা পাবো তারপর আমরা নির্বাচন করব কি আমরা বি রাখবো নাকি এ রাখবো, আমাদের কোনটা উইন হয়েছে সেটা। এখানে অলওয়েজ দুইটা অপশনের সাথে আমরা কি করতেছি কম্পেয়ার করতেছি, এখানে তিনটে নিয়েও করতে পারেন, আদার্সগুলোও নিয়ে করতে পারেন। কম্পেয়ার করাকে আমরা মূলত এবি টেস্টিং বলছি। আশা করি আমরা ক্লিয়ার এবি টেস্টিংটা কি এবং কিভাবে কাজ করে। তারপরে এবি টেস্টিংয়ে যদি আমরা কিছু বেনিফিট নিয়ে আলোচনা করি, এবি টেস্টিংয়ের যে বেনিফিটগুলো আছে, ডাটা ড্রাইভেন ডিসিশন, ধরেন আপনি একটা সেলস পারসন যে কোনো কিছু বিক্রি করতে যাচ্ছেন, তো কোনো কিছু বিক্রি করা যে বিষয়টা সেটাকে কি বলি আমরা ডাটা ড্রাইভেন। এই ডাটা ড্রিভেনটা প্রত্যেকটা সেলস যে কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে প্রয়োজন। তো আমরা যখন একটা বললাম যে এখানে উদাহরণ দিলাম এ এবং বি নিয়ে আলোচনা করলাম, এ যেমন কাজ করতেছে কি বি ভালো, আমরা কোনটা বেশি আর চালাতে পারি বা কোনটা আমি আমার স্টকে রাখতে পারি সেটা নির্বাচন করতেছি। এই যে ডিসিশন মেক করতে পারতেছে আমরা ডাটা ড্রিভেনটার একটা ডাটার উপর নির্ভর করে আমরা যে একটা ডিসিশন মেক করতে পারতেছি, তো এটা খুব সহজেই কিসের মাধ্যমে করা যায় এবি টেস্টিংয়ের মাধ্যমে আমরা এটা করতে পারি। তাছাড়া কি আমি নর্মালি করতে পারবো না, তার জন্য আমরা কি করব এবি টেস্ট করব। নাম্বার 2 আছে সেভ মানি অ্যান্ড ম্যাক্সিমাইজ ইওর রেজাল্টস। এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, আচ্ছা এখানে বাই মিস্টেক পিএস চলে আসছে হয়তোবা। সেভ মানি যেটা বোঝাচ্ছি আমরা এবি টেস্ট যখন করে ফেলবো, আমরা সাপোজ এবি টেস্ট করলাম, এবি টেস্টে আমি কি পেলাম উইন পেলাম এ, তাহলে আমার কি বি এ আর টাকা ইনভেস্ট করার প্রয়োজন আছে? আমার টাকাটা ইনভেস্ট করবো কিসের উপর? এ এর উপর। আমি এই প্রোডাক্টটাই আনছিলাম 50 পিস, এখন আনবো 500 পিস, বা আমি আরও 100 পিস আনলাম, 50 থেকে বাড়ে আরও 50 বাড়ে আমি 100 পিস আনলাম। আমি অ্যাড চালাচ্ছিলাম এখানে 1000 টাকা, এখানে 1000 টাকা প্রতিদিন, তা আমি 2000 টাকা, তা আমি চাইলে এখন এই 1000 টাকা এইখানে দিয়ে দিতে পারি। তাহলে পুরা যে মানিটা সেভ হচ্ছে, আমি একটার উপর দিয়ে যাচ্ছি এবং একটাকে আমি রেজাল্টও ভালো পাচ্ছি। আমি যখন এটার রেজাল্ট পাবো না, এটা তো 1000 টাকা স্পেন্ড করলাম, এটা তো 1000 টাকা স্পেন্ড করলাম, কিন্তু আমি দেখা গেল দিন শেষে এটাই আমাকে সেলস এনে দিল, এটা এনে দিল না, এটা দিল 10টা সেলস 1000 টাকায়, এটা দিল 2টা সেলস। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, টাকাটা বেশি স্পেন্ড হচ্ছে ডলারটা। তো সেক্ষেত্রে আমি যদি এটা স্টপ করে দিই এবং এই 1000 টাকা এঁকে দিই, তাহলে দেখা যাবে কি এ আমাকে 20টা সেলস দিচ্ছে 2000 টাকাতে, আর এটা তো আমি অফ করেই দিলাম। তাহলে আমাদের মানিটাও সেভ করতে পারতেছি এবং কি ম্যাক্সিমাইজ রেজাল্ট পাচ্ছি। আমি পাচ্ছিলাম তখন এই 2000 টাকাতে দুইটা প্রোডাক্টের উপর 12টা, এ দিচ্ছিল 10টা, এ দিচ্ছিল 2টা, এখন আমরা কত পাচ্ছি টোটালটা, এটা বাদ দেওয়াতে এটাতে 2000 টাকা লাগানোর কারণে এটাতে আমরা 20টা রেজাল্ট পাচ্ছি। তাহলে দেখেন রেজাল্টেরও পার্থক্য আসছে। কি পার্থক্য? এটা একটা ভালো মতো পার্থক্য আসছে, এটা আমাদের বুঝাই যাচ্ছে সেটা যে আমরা কম টাকায় ভালো একটা রেজাল্ট আনতে পারতেছি কিসের মাধ্যমে, এবি টেস্ট করলে। এবি টেস্টিংয়ের মাধ্যমে আমরা যদি এবি টেস্টিংটা ঠিক মতো করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, একটা ডিসিশানে আসতে পারবো। ডিসিশান আসার পর কি করতে পারবো, ডিসিশানটা যদি ঠিক মতো নিতে পারি তাহলে আমাদের মানিও সেভ হবে, আমরা ম্যাক্সিমাইজ মানে অনেক রেজাল্টে তফাৎ দেখতে পারবো, রেজাল্টও খুব ভালো একটা আমাদেরকে রেজাল্ট এনে দিবে। তারপরে ইনসাইট ইনটু অডিয়েন্স প্রিফারেন্স, এটার মানে হচ্ছে যে অডিয়েন্সটা আছে আপনার, অডিয়েন্সটা কি করতেছে আপনার সাথে, যে ইনটু অডিয়েন্স প্রিফারেন্স, যেটা আপনার অডিয়েন্স আছে, যে অডিয়েন্সটা আপনার প্রোডাক্টের সাথে এঙ্গেজ, কোন ধরনের অডিয়েন্স সেটা, সে সব কিছু বোঝার জন্য কি করতে হবে,
যে এখানে কিছু ম্যাট্রিক্স আমি ভ্যারিয়েবলস দিছিলাম, যে ক্রিয়েটিভ, অ্যাড কপি, অডিয়েন্স, প্লেসমেন্ট, কল টু অ্যাকশন বাটন, ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে অডিয়েন্স নিয়ে যখন আমরা ডিটেলস আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন অডিয়েন্স প্রিফারেন্সটা কি আসলে। অডিয়েন্স প্রেফারেন্সটা এভাবে কাজ করতেছে, যখন আপনি এবি টেস্ট করে নেবেন যে আপনার অডিয়েন্সটা, আপনি স্মার্টফোন বিক্রি করতে যাচ্ছেন, তো স্মার্টফোন আপনি কি 18 বয়সের নিচে বিক্রি করতে পারবেন নাকি উপরে? অবশ্যই উপরে, কারণ নিচে হলে তো ওর কাছে বিক্রি করতে পারবো না, ও হয়তো বাবা মার টাকা দিয়ে নিবে ফোনটা বা স্মার্টফোনটা কিনবে। বা এটা একটা বেবি প্রোডাক্টও হতে পারে, যে বেবি প্রোডাক্টটা কে কিনবে? বেবি কিনবে? কিনবে না, কিনবে হচ্ছে কে? তার বাবা মা। তো আপনার এখানে অডিয়েন্সটাকেও আমরা কি করতে পারবো, ইনসাইডটাকে এটা দেখতে পারবো, আমরা টেস্ট করতে পারবো যে কোন অডিয়েন্সটা আসলে আমাদের জন্য বেস্ট, আমরা এই অডিয়েন্সটাতে সুইচ করতে পারি নাকি এটা সুইচ করতে পারি। তারপর আসছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই যে যখন আপনি এবি টেস্ট করতেই থাকবেন, ধরেন এবি টেস্ট করলেন, একটা ডিসিশান নিলেন যে না আমার এই ডাটার উপর ভিত্তি করে আমি এই ডিসিশানটা নিতে পারি। এই ডিসিশান যখন নিছেন তখন আপনার একটা সেভ মানি হয়ে গেছে না, মানি সেভ হচ্ছে, তারপরে আপনি আরও ভালো রেজাল্ট পাচ্ছেন। ভালো রেজাল্ট পাওয়ার কারণে কী হচ্ছে, কম টাকায় তুলনামূলক বেশি রেজাল্ট আসতেছে, অর্ডার আসতেছে। তারপরে আপনি অডিয়েন্সটাও জানতেছেন যে না আমার এই অডিয়েন্সটা না, আমার এই অডিয়েন্সটার জায়গায় আমি যদি চিটাঙ্গের জায়গায় ঢাকাতে দেখাতাম, বা ঢাকার জায়গায় আমি চিটাঙ্গে দেখাতাম, বা আমি যদি 40 থেকে 50 না দেখায় আমি যদি 30 থেকে 40 দেখাতাম, তাহলে খুব ভালো আমার জন্য এটা কাজ করত। তাহলে আমরা কি এইটার উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি যে কন্টিনিউয়াস এখানে ইমপ্রুভমেন্টের একটা সুযোগ থাকছে, আমরা কন্টিনিউয়াসলি কি একটা ইমপ্রুভমেন্ট করতে পারবো আমাদের অ্যাডগুলোকে। তারপরে যে বিষয়টা আছে, দ্য মোস্ট কমন ভ্যারিয়েবল টু এবি টেস্ট, আমি এবি টেস্ট দিই নাই, এবি অন ফেসবুক, মানে এবি টেস্টিং অন ফেসবুক। আচ্ছা, কমন ভ্যারিয়েবলস বোঝাতে কি বলছি, এটাকে আমরা ম্যাট্রিক্সও বলতে পারি, যে আমরা কিছু ম্যাট্রিক্সের মাধ্যমে বা ভ্যারিয়েবলসের মাধ্যমে আমরা যাচাই করতে পারি যে আসলে আমাদের এই যে যে রেজাল্টটা, এই রেজাল্টটা আরও উন্নত হতে পারতো কি না, আমাদের এ এর তুলনায় বি ভালো হতে পারতো কি না। আমরা যেখানে এ বি নিয়ে কথা বলছিলাম, এ এর তুলনায় বি, বি এর তুলনায় এ, বা কোনটা ভালো পারফরমেন্স করতো। তাহলে এ এর মধ্যে একটা ধরে নিলাম এটা স্মার্টফোন, এটাও স্মার্টফোন, এটার মধ্যেও ব্যাটারি আছে, এটার মধ্যেও ব্যাটারি আছে, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, এটার মধ্যেও ক্যামেরা আছে, এটার মধ্যে ক্যামেরা আছে, তো আমরা এইভাবে কি করতে পারি, ম্যাট্রিক্সগুলোকে আলাদা আলাদা করেও আমরা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি, টেস্ট করতে পারি যে কোনটার আসলে এ ভালো না বি ভালো, বি চার্জ কতক্ষণ যায়, এ চার্জ কতক্ষণ যায়। তো এভাবে আসলে অনেক ধরনের ভ্যারিয়েবল বা ম্যাট্রিক্সগুলোকে আমরা আলাদা আলাদা করে কি করতে পারি, এইখান থেকে রেজাল্টটা বের করার চেষ্টা করতে পারি। তাহলে কি কি করতে পারি, ক্রিয়েটিভটা আমরা সবাই পরিচিত, যে আমরা যে মানুষকে যেটা দেখাতে যাচ্ছি, সেটা হোক বা ভিডিও, সেটা হোক বা ইমেজ, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা কি বোঝাচ্ছি, ক্রিয়েটিভ বোঝাচ্ছি। আপনি একটা অ্যাড চালালেন স্মার্টফোনের, যে স্মার্টফোন বিক্রি করবেন, তো ওই অ্যাডটা দেখলো, এবং ওর একই সাথে আপনি আরও কিছু অ্যাড তৈরি করলেন, যেগুলোর মাধ্যমে কি, ধরেন আপনি 2টা অ্যাড তৈরি করলেন, এবির মতোই আপনি কি করলেন, 2টা অ্যাড তৈরি করলেন। তো অ্যাড 2টা কী ছিল, এটা আমরা যেহেতু আগের ক্লাসে বলছিলাম লজিক্যাল এবং ইমোশনাল, এটা ছিল ইমোশনাল ধরে নিলাম, এটা হচ্ছে লজিক্যাল। ইমোশনাল কি, যে আপনি একটা ফোন কিভাবে আপনি ব্যবহার করছেন, কিভাবে কি করতেছেন, ওইটার ছবি তুলে দেখাচ্ছেন, মানুষ ভিডিও করে দেখাচ্ছেন, ওইটার ইউজেস কেসগুলো কি করতেছেন, আপনি আপনার ডেইলি লাইফে তুলে ধরতেছেন, এমনভাবে তুলে ধরতেছেন অন্যরা বুঝতেছে না, তাহলে এটা কি হতে পারবে, ইমোশনাল মার্কেটিং। সে এটা বলবে যে ইস আমার থাকতো তাহলে আমি আজকে ছবি তুলতে পারতাম, ইস আমার যদি থাকতো তাহলে আমি এটা দিয়ে অনেক সুন্দর ভিডিও করতে পারতাম, আমি অনেক গেম খেলতে পারতাম। এইভাবেই তাকে কি করতেছি, ইমোশনালি অ্যাটাচ করতেছি। আরেকটা কি, এই অ্যাড করলাম, একই সাথে আমি খরচ করলাম অ্যাডের পিছনে, সেটা হচ্ছে কি বানালাম একটা আরেকটা অ্যাড, যে লজিক্যাল, যে এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, এটাতে এই প্রসেসর আছে, র্যাম আছে এত জিবি, রোম আছে এত জিবি। এভাবে আমরা কি করতেছি, লজিক্যাল কথাবার্তা বলতেছি, বিভিন্ন টেস্টের কথা বলতেছি। তো এভাবে বলার পর, তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি, এখান থেকে উইনিং একটা অ্যাড বের করা। আমি জাস্ট এটা ফোন দিয়ে উদাহরণ দিলাম, আপনার ক্ষেত্রে অন্য অ্যাডও হতে পারে, আপনি অন্য কোম্পানির জন্য অ্যাড চালাচ্ছেন, সেটাও হতে পারে। তো এইটা যেটা বলতেছি আমি, যে এবি টেস্ট যখন আমরা করতেছি তখন এটাকে কম্পেয়ার করে নিলাম, তাহলে আমার অ্যাড ক্রিয়েটিভের ক্ষেত্রে হতে পারে না,
যে আমি দুইটা অ্যাড চালালাম কোনটা ভালো পারফরমেন্স করতেছে। আমার যদি ইমোশনালটা করে তাহলে আমি ইমোশনটাতে $5 জায়গায় $10 করে চালাবো, $20 করে চালাবো, কারণ আমাকে সে রেজাল্ট এনে দিচ্ছে। দিন শেষে যে আমাকে যে অ্যাডসেটটা বা যে ক্যাম্পেইনটা আমাকে ভালো রেজাল্ট এনে দেবে আমি সেটাকেই কি করব, কন্টিনিউ করব। তারপরে নাম্বার 2তে আছে কি অ্যাড কপি। অ্যাড কপিটা আসলে কি? অ্যাড কপি যে আমরা ক্যাপশন বলি, ফেসবুকে আমরা যারা পোস্ট করি তখন উপরে একটা ছবির সাথে বা ভিডিওর সাথে একটা লেখা লিখি, সেটাকে আমরা কি বলি, ক্যাপশন বলি। এবং ফেসবুক অ্যাডসের ভাষায় বা অ্যাডস জগতের ভাষায় সেটাকে আমরা কি বলবো, অ্যাড কপি বলবো। আর ফেসবুকে যেটা আমরা ইমেজ ভিডিও বলতেছি ফেসবুক পোস্ট করার সময়, সেটাকে আমরা অ্যাডের ভাষায় বলবো কি, অ্যাড ক্রিয়েটিভ। তাহলে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড কপি কি আমরা বুঝছি। তো আমরা অ্যাড কপি ধরেন লিখলাম যে আপনি প্রোডাক্টটা কিনতে পারেন, বা প্রোডাক্টটার উপকারিতা বললাম, বা প্রোডাক্টটার আমি ডিটেলস দিলাম, ইনফরমেশন দিলাম, বা কেন কিনবে সেটা বললাম। তো এভাবে কয়েকটা আমি যখন টেক্সট লিখবো ABCD করে, তখন আমাকে কোনটা টেক্সট আসলে ভালো মানুষ পড়তেছে, কারণ দিন শেষে আমরা অ্যাড ক্রিয়েটিভ দিচ্ছি মানুষকে দেখানোর জন্য, অ্যাড কপিটা লিখতেছি পড়ানোর জন্য। তাহলে অ্যাড কপিটা কেমন লিখলাম আমি, আসলে মানুষ এটা পছন্দ করছে কি না, সেটাও আপনি কি করতে পারবেন, এবি টেস্টিংয়ের মাধ্যমে বের করতে পারবেন। অডিয়েন্সটা কীভাবে বের করবো তাহলে আমরা, অডিয়েন্সটা ধরেন আপনি চট্টগ্রাম দিছেন, ঢাকা দিছেন, এখন আপনার ভালো রেজাল্টটা কোন কোন সময় আসছিল, আমরা যে অ্যাড সেট যেটা ছিল, অ্যাড সেট কপি করে দেখাইছি যে কীভাবে আপনারা করবেন অ্যাড সেট কপি। তো ওই অ্যাড সেটের আমি একটা দিলাম চিটাং, একটা দিলাম ঢাকা। এখন আমার রেজাল্ট কোনটা থেকে ভালো আসছিল, ঢাকাতে ভালো আসছে নাকি চিটাংয়ে ভালো আসছে, আমি এটা দেখতে যাচ্ছি। বা আমি কি করছিলাম, একটা অ্যাড সেটে দিয়েছিলাম কি যে টয়েস দিয়ে আমি একটা ইন্টারেস্ট দিয়েছিলাম, একটা দিয়ে দিয়েছিলাম অনলাইন শপিং বা আদার্স একটা বেবি গিফট দিয়ে বা গিফট আইটেম দিয়ে। এভাবে আমি কি করলাম, ইন্টারেস্টটা ভিন্ন করে দিয়ে দুইটা অ্যাড সেট করলাম। এখন আমাকে এটা থেকে বেস্ট রেজাল্টটা বের করতে হচ্ছে কোনটা। আমরা চাইলে এটা কীভাবেও করতে পারি, অ্যানালাইসিস আমরা ড্যাশবোর্ডে গিয়ে এভাবে একটা একটা করে কি দেখতে পারি যে কোনটা ভালো পারফরমেন্স করছে, এটা করছে নাকি এটা করছে, সেটাও পারি। আমরা কি করব, প্রফেশনালভাবে আগাতে গেলে আপনাকে এবি টেস্ট করতে হবে, এবং এবি টেস্ট না করেও আপনি কাজ চালিয়ে যেতে পারবেন, সেটা আমরা ক্লাস চলাকালীন একটা সময় বলবো কিভাবে। তাহলে অডিয়েন্সটা আমরা বুঝলাম। তারপর আসছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হচ্ছে আমরা ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পেইন চালাই তখন আমাদেরকে সিলেক্ট করতে হয় আসলে যে আমরা কোনটা চালাতে যাচ্ছি, মানে ফেসবুকে চালাতে যাচ্ছি নাকি আমরা ইনস্টাগ্রামে চালাতে যাচ্ছি নাকি মেসেঞ্জারে। ফেসবুক অটোমেটিক সিলেক্টেড থাকে অথবা ইনস্টাগ্রামটা সিলেক্টেড থাকে, তিনোটাই সিলেক্টেড থাকতে পারে মেসেঞ্জার সাথেও। তো এখন আমি চাইলে মেসেঞ্জারকে অফ করে দিতে পারি, আমি চাইলে ইনস্টাগ্রামে চালাতে পারি শুধু, আমি চাইলে কি করতে পারি, ফেসবুকে শুধু চলবে বাকিগুলোতে চলবে না। এভাবে আমি প্লেসমেন্টটাকে কি করলাম, সিলেক্ট করলাম। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় আমি প্লেসমেন্টটা ভিন্ন করে দিলাম, প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে দেখলাম যে কোথায় ভালো পারফরমেন্স করতেছে, ফেসবুক অ্যাডের মধ্যে নাকি মানে ফেসবুক যে প্লেসমেন্ট সে ফেসবুকের মধ্যে আমাকে ভালো রেজাল্ট দিতে পারছে নাকি ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে নাকি মেসেঞ্জারের মধ্যে। তাহলে আমি এভাবে কীভাবে এই যে বিভিন্ন ম্যাট্রিক্স ভ্যারিয়েবলসের মাধ্যমে আমি কি করতে পারছি, এটাকেও টেস্ট করে বের করতে পারতেছি উইনিং কোনটা আসলে। তারপরে কি হতে পারে, কল টু অ্যাকশন বাটনও হতে পারে। কল টু অ্যাকশন বাটনটা কি, যে আমরা যে একটা পোস্ট করি, পোস্ট করার সময় যে নিচের দিকে আমরা একটা বাটন দিই, শপ নাও বাটন, অর্ডার নাও বাটন, তো সেইগুলোকে কি বলি আমরা, কল টু অ্যাকশন বাটন। তো এই কল টু অ্যাকশন বাটন আসলে কিভাবে কাজ করতেছে, যে আপনি দিলেন অর্ডার নাও, বা আপনি একটা লেখা, এটাও হতে পারে আপনি অর্ডার নাও দিলেন অথবা শপ নাও দিলেন, কোনটা ভালো পারফরমেন্স করতেছে সেটা বের করার চেষ্টা করলেন। এখানে আরেকটা হতে পারে কি, যে আপনি একটা লাস্টের দিকে বললেন ঠিক আছে আপনি কিনতে পারেন, বা আপনি এটা আজকেই কিনেন, বা আপনি এটা লাস্ট 24 ঘন্টার মধ্যে অফারটা থাকবে, ক্লেম করুন। এভাবে কিছু কথা বলতেছে না, এগুলো কল টু অ্যাকশন বাটনের মধ্যে পড়তেছে না, তাকে কল করতেছে না একটা অ্যাকশন নেওয়ার জন্য। তো এই জন্য কী বলতেছে আমরা, কল টু অ্যাকশন। তো এভাবে আমরা কি করতে পারি, এই যে টেক্সটটা আমরা যে কল টু অ্যাকশনটা দিচ্ছি সেটা আমরা যাচাই টেস্ট করতে পারি, যে এটাতে একটা দিলাম যে আপনি এটা 24 ঘন্টার মধ্যে কিনলে এত টাকা ছাড় পাবেন, আমরা এটা 50% ডিসকাউন্ট দিচ্ছি। এভাবে আমরা আরও কিছু তৈরি করে তাহলে আমরা কোনটা আসলে মানুষ বেশি পছন্দ করছে সেটা অনুযায়ী আমি কি করতে পারি, এখান থেকে বের করে আনতে পারি। তারপরে ল্যান্ডিং পেজও হতে পারি, আমরা অনেকে এখন ল্যান্ডিং পেজে অ্যাড চালাচ্ছি। আমরা কি চালাচ্ছি, অনেকে আমরা কি করতেছি ল্যান্ডিং পেজে অ্যাড চালাচ্ছি বর্তমানে। তো ল্যান্ডিং পেজে অ্যাড চালাতে গিয়ে
আমাদের ধরেন আমরা দুইটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি, প্রোডাক্ট এ এর জন্য একটা, প্রোডাক্ট বি এর জন্য একটা, একই প্রোডাক্ট। এখন ধরে নিলাম এটা ল্যান্ডিং পেজ এ, ল্যান্ডিং পেজ বি। আমাদের প্রোডাক্টটা কি হচ্ছে, প্রোডাক্টটা হচ্ছে একই প্রোডাক্ট। তো যেহেতু প্রোডাক্ট একই, ল্যান্ডিং পেজের ডিজাইনটা জাস্ট ভিন্ন হয়ে গেছে, অথবা কালার ভিন্ন করছি, বা একটু ডিজাইনে কোনো তারতম্য আনছে, তাহলে দেখা যাবে কি কোনটা ভালো পারফরমেন্স করতেছে। মানুষ এটাতে বেশি অর্ডার দিচ্ছে নাকি মানুষ এইটাতে বেশি অর্ডার দিচ্ছে, মানুষ এটা পছন্দ করছে নাকি মানুষ এ কে পছন্দ করতেছে নাকি বি কে। তো এইভাবে আমরা কিভাবে কি করতে পারি, এই যে বিভিন্ন ম্যাট্রিক্স ব্যবহার করে আমরা কি ল্যান্ডিং পেজের যে ইটা আছে, ল্যান্ডিং পেজের যে এবি টেস্টিংটা আমরা করে নিতে পারি যে আমাদের ল্যান্ডিং পেজ এ ভালো করে নাই কিন্তু বি আমাদের খুবই ভালো করছে। তাহলে আমরা এই যে 6টা জানলাম, এর বাইরে আরও অনেকগুলো হয়, জাস্ট এগুলো কমন আমাদের সবার পরিচিত, এই জন্য আমরা এইগুলো নিয়ে ডিসকাস করলাম। এখন দেখেন আমরা দুইটা অ্যাড চালাইছি এ এবং বি, ক্রিয়েটিভের ক্ষেত্রে এ পাইছি কিন্তু অ্যাড কপির ক্ষেত্রে বি পাইছি, আবার অডিয়েন্সের ক্ষেত্রে বি পাইছি, প্লেসমেন্টের ক্ষেত্রে আবার এ চলে আসছে, ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও এ আসছে। তাহলে আমরা এখান থেকে যেগুলো ভালো রেজাল্ট করতেছে, আমাদের ক্যাম্পেইন কোনটা করতেছে ওইটা না যে এটা 3টা করছে তাহলে আমরা এ কে সিলেক্ট করে ফেলি, এ আমাদের খুব ভালো রেজাল্ট দিছো, এটা করবেন না। আপনি কিভাবে করবেন, ক্রিয়েটিভে এ ভালো করছে, অ্যাড কপিতে বি করছে, তারপরে এই অডিয়েন্স প্লেসমেন্ট এগুলোতে আবার এ ভালো করছে, বি আর করতে পারে না এগুলোতে। তাহলে আমরা কি করতে পারি, যেটা যেটা ভালো করছে সেটা বের করে এনে আমরা সব উইনিং যে ম্যাট্রিক্সগুলো আমরা পাবো, এ হলে এ, বি হলে বি, বি এর কোন অংশটুকু পাইছি সেগুলো দিয়ে আমরা একটা ক্যাম্পেইন সাজাবো। এখন এটা হচ্ছে লং প্রসেস। লং প্রসেস কখন আমরা করব, আমাদের বড় ক্লায়েন্টের জন্য, আমাদের কোনো কোম্পানির জন্য যদি করতে হয় যে আমাদের একটা ডিসিশনে আসতে হচ্ছে, তখন আমরা এভাবে কি করতে পারবো, বিভিন্ন কিছু টেস্ট করে 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 আমরা এটাকে কি করতে পারছি, বেস্ট একটা ক্যাম্পেইন সাজাতে পারছি। কারণ এখানে প্রত্যেকটাই উইনিং উইনিং সেকশন বা অপশন বলতে পারি আমরা। ক্রিয়েটিভও একটা ম্যাট্রিক্স উইনিং পাইছি, অ্যাড কপিটা উইনিং নিছি, তো এভাবে আমরা কি করতে পারি, বাকিগুলা নিতে পারি। তো আপনাদের কাছে ব্যাক করি, আশা করছি এতটুকু বুঝতে পারছেন। কারোর কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। ক্লাসটা ভালো লাগলো, কিন্তু আমি হঠাৎ করে লিংক পেলাম, আমি আসলে বুঝতে পারতেছি না কোথা থেকে ক্লাসটা করলাম বা কিভাবে আমাকে লিংক আচ্ছা পাঠালেন। আচ্ছা, আর আমাদের আজকে গ্রুপে 16 নম্বর ক্লাস, এটা 16 নম্বর ক্লাস, এর আগের ক্লাসগুলো তো আমি পাই নাই, আসলে পাই না। আপনি যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে রেকর্ডেড ক্লাস দেওয়া হয়, ওইটা দেখে নিতে পারেন। রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, আমাদের ভিডিওটা আপলোড করার পরই দেওয়া হয় সেটা। এটা কোথায় পাবো? ইউটিউব চ্যানেলে পাবেন, আমরা চ্যানেল লিংকটা শেয়ার করে দেবো ভিডিও আপলোড এই হলে। চ্যানেলটা মিম মিম হ্যাঁ, হুস- হ্যাঁ। মিম হুসাইন চ্যানেলের নাম। আচ্ছা, এই ফেসবুক মার্কেটিং এই যে গ্রুপটা থেকে আসছে, হ্যাঁ, এটা মানে আমাকে কিভাবে পেলেন বা আমি আচ্ছা, আগে কি আপনাদের সাথে কোনো অ্যাড ছিলাম? আহ, আসলে সেটা তো বলতে পারলাম না, হয়তো বা আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করছে, অ্যাড করছে। এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কিভাবে কি, তাহলে আপনি আমাকে পার্সোনালি নক করেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে নক করলে আমাদেরকে পাবেন। এই যে আপনি যে ক্লাস করতে, সেটা কি ফ্রি একটা কোর্স নাকি? পুরোটাই ফ্রি। ফ্রি কোর্স। এই আজকে 16 নম্বর ক্লাস চলতেছে না? জি। জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। কারোর যদি কোনো টপিক রিলেটেড কোয়েশ্চেন থাকে করতে পারেন, এবং আউট অফ টপিকের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আগে বলবেন যে টপিকটা কি, তারপর আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে আলোচনা করেন, দেন করতে পারেন। কারণ আমাদের এখানে অন্য টপিক নিয়ে আসতে গিয়ে দেখা যায় যে আমি তো উত্তর দিই ঠিকই, তবে অনেকে আমরা বোরিং ফিল করি। তো আপনারা যদি পার্সোনালি নক দেন, আমাদের গ্রুপ আছে, গ্রুপে এগুলো নিয়ে ডিসকাস করেন, তাহলে সেখানে করতে পারবেন ইজিলি। আমাদের ফেসবুক গ্রুপও আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনি চান করতে পারবেন। তো কারোর কোনো এই টপিক আশা করি আমরা ক্লিয়ার, সবাই একটু রেসপন্স করব। আচ্ছা, ফেসবুক গ্রুপের লিংকটা দিলে ভালোই তো। ওকে, আমি পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে নক দিন। জি স্যার।
সবাই আমরা একটু রেসপন্স করি। আসলে যতটুকু আমরা বললাম এটা হচ্ছে থিওরি ছিল, এগুলো আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা এর পরবর্তীতে দেখব। আমরা কি থিওরিগুলো আশা করি ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, সবাই একটু আমরা রেসপন্স করব, আমরা হয় মেসেজে করব না হলে আনমিউট করে বলবো, কিন্তু রেসপন্স করব, ঠিক আছে? আমরা এখন তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা কি ছিল আমাদের? আমরা তো ভ্যারিয়েবল চিনলাম, এবং এখন আমরা হাউ টু ক্রিয়েট ফেসবুক এবি টেস্ট অ্যাড, আমরা কিভাবে এবি টেস্টিং অ্যাড একটা ক্রিয়েট করতে পারি বা কিভাবে কি করতে পারি সেটা দেখব। কয়েকটা মেথড আমরা অবলম্বন করতে পারি এগুলা এবি টেস্টিং করার জন্য। তো ফার্স্ট মেথড যেটা, ইউজিং দ্য এক্সপেরিমেন্টস টুলস, একটা এক্সপেরিমেন্ট অপশনে আছে বিজনেস ম্যানেজারের মধ্যে, ওই এক্সপেরিমেন্ট টুল দিয়ে আমরা কাজটা করতে পারি। চলেন সরাসরি আমরা সেটা দেখি কিভাবে করা যায়। ধরে নিলাম যে এটা আমার অ্যাড ম্যানেজার, এবং এই অ্যাড ম্যানেজারের মধ্যে আমি এটা আমার এবি টেস্ট করতে হবে। এখন এবি টেস্ট করার জন্য আমরা যেহেতু ফার্স্ট মেথডটা কি এক্সপেরিমেন্ট থেকে আমরা করব, তাহলে অল টুলসে ক্লিক করব, দেন একটু নিচের দিকে স্ক্রল করে যাব। নিচের দিকে স্ক্রল করলে এই যে এইরকম একটা আইকনের সাথে এক্সপেরিমেন্টস লেখা থাকবে, এইটাতে আমরা কি করব, ক্লিক করব। ওকে, এটা আমরা ক্লিক করলাম। তারপর যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা ভুলও হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আপনি ক্লিক করছেন বাট আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা অন্য অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে, তখন আমরা প্রথমের যে কাজটা করব, এখান থেকে অ্যাড অপশন থেকে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করে নিব। তো আমি উই বাই ডিজিটাল হেলথ এটা রেখেই কন্টিনিউ দিচ্ছি। তারপর আমরা যেহেতু এবি টেস্ট করব, এই বাকি অপশনগুলো এখন ব্ল্যাঙ্ক ছেড়ে দেন, আপনার এগুলো জানার প্রয়োজন নেই। এখন আমরা করব কি এবি টেস্টিং। তো এবি টেস্টিং করার জন্য কি করব, গেট স্টার্টে ক্লিক করব। দেন এখানে একটা পপ আপ শো হচ্ছে, দেখেন এখানে আপনার কাছ থেকে কি চাচ্ছে, ডিটেলস চাচ্ছে, কি টেস্ট করতে চাচ্ছে সেটার ডিটেলস চাচ্ছে। তাহলে আমরা এখানে হোয়াট উড ইউ লাইক টু টেস্ট, আপনি এখানে কি টেস্ট করতে আপনি পছন্দ মানে চাচ্ছেন আর কি। তো ক্যাম্পেইন গ্রুপ হতে পারে, আমাদের ক্যাম্পেইনও হতে পারে, অ্যাড সেটও হতে পারে। ক্যাম্পেইন গ্রুপটা কি, যে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন বলছিলাম যে তৈরি করা যায়, অ্যাড তৈরি করা যায়, তারপরে হচ্ছে যে কি অ্যাড সেট তৈরি করা যায়। তাহলে আমরা কিভাবে ক্যাম্পেইনও করতে পারি, টেস্ট করতে পারি, এবং ক্যাম্পেইনের মধ্যে যে অ্যাড সেট আছে সেটাও করতে পারি, এবং বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপও করতে পারি। এই ক্যাম্পেইন গ্রুপ টেস্ট লেটস ইউ মেজার দ্য পারফরমেন্স। আচ্ছা, এখানে এগুলো পপ আপ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন না করে আমরা অ্যাড সেট করে দেখি একটা, দেখি এখান থেকে যেটা অপশন দিবেন তারপরে আপনার কাছ থেকে এ এবং বি একটা সিলেক্ট করতে পারে। তাহলে আমি এখানে কি করছি, এ দিয়ে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট দিলাম, বিতে গিয়ে দেখি আমি আরেকটা এখানেই পাই নাকি। আচ্ছা, ওকে, এটা প্রবলেম বলছে, প্রবলেম হচ্ছে বাজেট সেটেল বাই হেলথ। আচ্ছা, এখানে একটা এরর আসছে। তাহলে আমরা আগে দেখে নিই কী করব। আমরা যেরকম এখানে প্রথমে এতে একটা কি আমরা অ্যাড সেট সিলেক্ট করলাম, এটা কতদিন চলছিল, কত তারিখ, এখানে নিচের দিকে ক্যাম্পেইন ইনফরমেশনটা দেখাচ্ছে। একইভাবে আমরা বিতে একটা সিলেক্ট করব, আমরা চাইলে আরও অ্যাড সেট নিতে পারি এখান থেকে। এভাবে কি করতে পারি, এ বি সি ডি এভাবে করতে পারি। তো আমরা এ এবং বি সিলেক্ট করার পর তারপরে এখানে একটা নাম সিলেক্ট করব। নাম সিলেক্ট করার পর যে কাজটা আমাদের, তারপরে হচ্ছে আমরা কি ম্যাট্রিক্সটা আসলে আমি চাচ্ছি যে আমার এখান থেকে আমাকে দিক, কস্ট পার রেজাল্ট, সিপিসি, কস্ট পার 100 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, অথবা কস্ট পার পারচেস। এখানে অনেকগুলো ম্যাট্রিক্স আছে। তা আমরা যেহেতু অনেক সময় আমরা যেটা সেলসের জন্য করব, তো কস্ট পার পারচেস অথবা কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্টটা আমরা মেসেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব, আর কস্ট পার পারচেসটা আমরা ব্যবহার করব কি, আমরা ব্যবহার করব হচ্ছে যখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে ক্যাম্পেইন চালাবো তখন।
তাহলে আমি এখন আপাতত কস্ট পার রেজাল্টই রেখে দিচ্ছি এবং এখানে একটা আমরা কি দিব, নাম দিব, ধরেন যে নিউ আচ্ছা ডেমো এবি টেস্ট। ডেমো এবি টেস্ট দিয়ে আমি নাম দিতে পারি। আর এখানে যেহেতু আমার এখানে আমার যে অ্যাকাউন্টটা, আমার যে এই অ্যাকাউন্টে আমার হচ্ছে প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে অ্যাডগুলো এখন সবই বন্ধ আছে, আমার কোনো রানিং অ্যাডস নাই। দ্বিতীয়ত হচ্ছে আমার যে অ্যাড সেটে মানে যথেষ্ট অ্যাড না থাকার কারণে আমার এখানে কি হচ্ছে, ওই ইউরোটা আসছে। আচ্ছা, আমার এই অ্যাডটা এখন সবগুলো ক্যাম্পেইন অফ আছে এবং ক্যাম্পেইনগুলো অনেক আগের, এই জন্য এখানে দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা এটা দেখি। অ্যাড সেটে এসে আমরা কি করব, এবি টেস্টে এখানে একটা অ্যাড সেট এ দিব এবং অ্যাড সেট বি। একইভাবে ক্যাম্পেইনের জায়গায় ক্যাম্পেইন এ দিব, ক্যাম্পেইন বি দিয়ে সিলেক্ট করলে বাকিটা আমরা কি করব, রিভিউ টেস্ট। এখানে ম্যাট্রিক্সটা সিলেক্ট করার পর এই যে রিভিউ টেস্ট অপশন যেটা আছে এটাতে গিয়ে আমরা যদি ক্রিয়েট টেস্টে ক্লিক করে দিই, ক্রিয়েট টেস্টটা ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে, আমাদেরকে কিছু সময় নেবে সে অ্যানালাইসিস করার জন্য এবং সে একটা রেজাল্ট শো করবে। রেজাল্টটা কি ধরনের, আমি একটা আপনাদের জন্য ডক্স রেডি করছিলাম একটা আর্টিকেল থেকে, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা এটাও না, আচ্ছা এই যেটা হোয়াট ইজ ফেসবুক এবি টেস্টিং। আচ্ছা এটাই, এই হচ্ছে ফাইলটা এবং এটাতে পুরো ডিটেলসই লেখা আছে। আমরা জাস্ট ইমেজগুলো আমরা এখান থেকে ফলো করব। আচ্ছা এখানে পুরো প্রসেসটা এখানে বোঝানো আছে। এক্সপেরিমেন্ট থেকে আমরা যাব, তারপরে হচ্ছে আমরা গেট স্টার্টে এবি টেস্টিংয়ে ক্লিক করলাম, তারপরে এখানে আরেকটা এবি টেস্টিং এসে আমরা ক্যাম্পেইন অথবা অ্যাড সেট সিলেক্ট করব বা ক্যাম্পেইন গ্রুপ সেইগুলা, তারপরে এখানে এ এবং বিতে এসে কী করব, একটা অ্যাড আমাদের ক্যাম্পেইনগুলো সিলেক্ট করব, তারপরে ক্যাম্পেইনের একটা নাম দিব। দেন হচ্ছে যে এখানে এসে মানে ক্যাম্পেইন রিভিউতে যখন আমরা রিভিউ টেস্টে ক্লিক করব তার আগে আমাদের ম্যাট্রিক্সটা সিলেক্ট করে দিতে হবে, আমি আসলে কোনটার সাথে কোনটা চাচ্ছি, আমি রেজাল্টটা কি চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করার পর রিভিউ টেস্ট দিলে এরকম আপনার নীল কালার আসবে বাটনটা, এটা রিভিউ টেস্টে দিলে কিছুক্ষণ পর আপনাকে এরকম একটা রেজাল্ট দিবে। রেজাল্টটা হচ্ছে কি, টেস্ট আপনার থাকবে, আচ্ছা সরি, টোটালটা এরকম একটা আপনার ডিটেলসটা আপনাকে কি করবে, রিক্যাপ করার জন্য দিবে, একবার দেখে নেওয়ার জন্য দিবে। তারপর দেন আপনি ক্রিয়েট টেস্টে যদি দেন, এটাই হচ্ছে কি রেজাল্ট বের হয়ে আসবে আপনার ক্রিয়েট টেস্টে দিলে। তারপর আপনাকে একটা নির্দিষ্ট টাইম নেওয়ার পর এটা কি রেজাল্টটা পেয়ে যাবেন যে আসলে উইনিং অ্যাড সেট কোনটা ছিল বা উইনিং ক্যাম্পেইন কোনটা ছিল, এই ক্রিয়েটে যখন ক্লিক করে দিবেন। এই সেম প্রসেস আমরা কিভাবে দেখলাম, এখানে এসে দেখলাম রিভিউ টেস্টে যদি দিই তারপরে ক্রিয়েটে দিলে দেন এই আমাদের এবি টেস্টটা একে অপরের সাথে হয়ে যাচ্ছে। তবে তার আগে অবশ্যই আপনাদের নির্দিষ্ট ক্যাম্পেইন নির্দিষ্ট কি থাকতে হবে,
দুইটা ক্যাম্পেইন থাকতে হবে বা অ্যাড সেট থাকতে হবে, এভাবে কি হচ্ছে আমরা একটা অ্যাড সেটের সাথে একটা অ্যাড সেট তুলনা করতে পারি, বা ক্যাম্পেইন গ্রুপের সাথে ক্যাম্পেইন গ্রুপ। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাম্পেইন নাম। ক্যাম্পেইনের যে বিষয়টা ছিল, হ্যাঁ, মানে আমরা কিভাবে মেথড 1টা ব্যবহার করে টেস্ট করতে পারি। আমি যেহেতু এখানে কোনো ক্যাম্পেইন সিলেক্ট করতে পারছি না, এই কারণে আপনাদেরকে প্রপার ডাটাটা আমি দেখাতে পারলাম না। আর এই সেম প্রসেসে আপনারা বাকি অ্যাডগুলো কিভাবে টেস্ট করতে হয় সেগুলো করবেন। এতটুকু তো বুঝছেন আশা করি। আচ্ছা, মেথড 1-এর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট যে টুলসটা আছে সেটা ব্যবহার করে কিভাবে টেস্ট করতে পারি। এবং এর যে পরের টপিকটা ছিল আমাদের, এর পরের টপিকটা ছিল কি, যে ডুপ্লিকেট একটা অ্যাড সেটকে ডুপ্লিকেট করে কাজটা করতে পারি, সেটা ছিল। তাহলে ডুপ্লিকেট করে কিভাবে আমরা মেথড 2টা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখি। একটা অ্যাড সেট ডুপ্লিকেট করার জন্য আমি প্রথমে অ্যাড ম্যানেজারে যাই। এটা আমার অ্যাড ম্যানেজার, এবং অ্যাড ম্যানেজারের মধ্যে আমি যদি এই যে একটা দুইটা এভাবে সিলেক্ট করি, তারপরে ডুপ্লিকেটে ক্লিক করি, অনেক সময়ই দেখা যায় ডুপ্লিকেটে ক্লিক করার পর আমার কি হচ্ছে, এবি টেস্ট চলে আসতেছে। অনেক সময় আসে না, অনেক সময় চলে আসে। আচ্ছা, আচ্ছা, এখানে ডাইরেক্ট ডুপ্লিকেটের কথা আসতেছে, আমাদের এবি টেস্টের অপশনটা আসছে না। কিভাবে আসে আমি যদি আপনাদেরকে সেম ডক্স ফাইলটা থেকে একটু দেখাই তাহলে বুঝবেন। আমাদের মেথড 2টা যেভাবে কাজ করতেছে ডুপ্লিকেট করে, যে আমরা দুইটা ক্যাম্পেইন সিলেক্ট করলাম, দুইটা ক্যাম্পেইন সিলেক্ট করার পরে কি করছি, আমরা ডুপ্লিকেটের উপর ক্লিক করছি। ডুপ্লিকেটের উপর ক্লিক করার পর সিলেক্ট এ ডুপ্লিকেট অপশন, একটা নতুন ক্যাম্পেইন তৈরি করতে পারি নাকি নিউ একটা এবি টেস্ট তৈরি করতে পারি। তবে ফেসবুকের যেহেতু আমরা দেখি যে রেগুলার একটা আপডেট হয়, আপডেটের কারণে দেখা গেছে যে টুলস এদিক থেকে এদিক হয়ে যায়, অনেক সময় চলে আসে, অনেক সময় আবার নতুন কিছুভাবে আসে, কিন্তু অপশন একই। জাস্ট এটা আমি যে মেথড 2টা কীভাবে কাজ করবেন সেটা আমি বলে রাখতেছি। তারপরে নিউ এবি টেস্ট দিব আমরা, তারপরে কি করব, কন্টিনিউ টু টেস্ট সেটআপ দিব। দেন কন্টিনিউ টু টেস্ট সেটআপে এসে বিভিন্ন ইনফরমেশন দিয়ে, এই যে এখানে আমরা যে দুইটা অ্যাড সেট সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ টু টেস্ট সেটআপে দিলে কন্টিনিউ টু সেটআপ টেস্ট দ্যাট, তারপরে এখানে দ্যাট টেস্ট সেটআপ ফ্রম দিস পয়েন্ট অফ অন ইজ দ্য সেম অ্যাজ দ্য মেথড অ্যাবভ। মানে কোনটা বলতেছে, এই যে উপরের যেগুলো দেখানো হয়েছে এগুলোর মতোই আপনাকে কি করতে হবে, ইনফরমেশনটা ডিটেলসটা দিয়ে তারপরে হচ্ছে কি কন্টিনিউ দিলে আপনার কি হয়ে যাবে, রেজাল্ট আপনাকে একটা সময় নিয়ে বের করে দিয়ে দিবে। মেথড 2টা এইভাবে কাজ করে। আমাদের যেহেতু এখানে আমরা সিলেক্ট করার পরও আমাদের কোনো ধরনের কি আসতেছে না, ক্যাম্পেইন আসতেছে না, তার জন্য আমরা কি করছি, এখানে দেখাতে পারছি না। তাহলে মেথড 2 যে বিষয়টা ছিল, মেথড 2টা এভাবেই কাজ করে। যখন আপনি এগুলো প্র্যাকটিক্যালি করবেন আপনার জন্য ইজি হয়ে যাবে। এবং মেথড 3টা অলরেডি এটা আছে এবং আমরা এটা দেখে চলেন মেথড 3টা কিভাবে কাজ করছে। আমরা ধরেন এই ক্যাম্পেইনটা টেস্ট করতে যাচ্ছি, তো আমরা এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, অথবা এই ক্যাম্পেইন সিলেক্ট করা না, বাদ দিয়ে দিই আমরা। এখানে যেভাবে যে আমাদের ডকুমেন্টে যেভাবে দেখানো আছে সেভাবে আমরা যাব। এই যে কোনো কিছু সিলেক্ট করি না, আমরা কি করতেছি, এবি টেস্টের উপরে ক্লিক করতেছি, তারপরে বাকি প্রসেসটা আমরা কি ফলো করে আমি ইনফরমেশন দিয়ে সিলেক্ট করে আসতেছি। তারপর আমি কি করতে পারি, এখন এবি টেস্টের উপর ক্লিক করব, তারপরে গেট স্টার্টে ক্লিক করব, তারপরে মেক এ কপি অ্যাড অ্যান্ড সিলেক্ট টু এক্সিস্টিং অ্যাডস। আমরা কি করব, যে এক্সিস্টিং ক্যাম্পেইনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবো, এবং আপনাদের জন্য যেটা বানানো হয়েছে সেখানেও কি দেওয়া আছে, এক্সিস্টিং ক্যাম্পেইনও দেওয়া আছে মেবি, এবং দুইটা নতুন ক্যাম্পেইনও দেওয়া আছে। আমরা এখানে দুইটারই স্ক্রিনশট দিয়ে কন্টিনিউ সেটআপ দেওয়া আছে। তাহলে আমরা টু এক্সিস্টিং অ্যাডস ক্যাম্পেইন দিব, তারপরে নেক্সট দিয়ে কি করব, এক্সিস্টিং ক্যাম্পেইন অর এক্সিস্টিং অ্যাড সেট। আমরা ক্যাম্পেইনও নিতে পারি, অ্যাড সেটও নিতে পারি। আমরা ক্যাম্পেইন নিলাম, এখানে ক্যাম্পেইনে কি করব, নাম দিব। আচ্ছা, আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি নামটাকে কপি করার জন্য।
আচ্ছা, নাম দিয়েও আসতেছে না, একই প্রসেস এখানেও আপনারা ফলো করবেন। হয়তো বা ফেসবুক প্রবলেমের কারণে আপনাদেরকে দেখাতে পারছি না এখানে নো সার্চ রেজাল্ট, মানে আমার কোনো ক্যাম্পেইন আসতেছে না। তো এখানে ক্যাম্পেইন কি করব, আমি ক্যাম্পেইন এ সিলেক্ট করব একটা ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইন বিতে আমি কি করব একটা ক্যাম্পেইন সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট করার পর দেন কি করতে পারি, আমি আরও যদি নিতে চাই, ক্যাম্পেইন বি নিতে চাই, ক্যাম্পেইন সি নিতে চাই, তাহলে আমি এখানে কি করব, অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এখানে এসে আমরা কি করব, নেক্সট দিলে বাকি প্রসেসটা আমাকে কি করবে, ইনফরমেশন নেওয়ার পর আমাকে একটা নির্দিষ্ট সময় পর সেই রেজাল্টটা আমার কাছে শো করবে। এটা আপনার ক্যাম্পেইনের ডাটার উপর নির্ভর করবে কত সময়। আমরা যদি আমাদের ডক্স ফাইলটাতে ব্যাক করি, ডক্স ফাইলটাতে বোঝানো আছে, আমরা যখন কন্টিনিউ এইখানে সিলেক্ট করার পর নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর দ্য টেস্ট সেট আপ ফ্রম দিস পয়েন্ট অন ইজ দ্য সেম অ্যাজ বোথ মেথড অ্যাবভ। মানে কি বলতে যাচ্ছি, এই যে ওপরে প্রথম মেথড যেটা দেখানো হয়েছিল, যে আমরা এখানে আমাদের ম্যাট্রিক্স সিলেক্ট করতেছি, নাম দিচ্ছি, ক্যাম্পেইনের ডিটেলস দিচ্ছি, সেই বিষয়গুলো সিলেক্ট করলে হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর কি আপনি যখন কন্টিনিউ দিয়ে ক্রিয়েট, বা এই যে দেখেন এখানে বলাই আছে কন্টিনিউ সেট আপ দেওয়ার পর তারপরে কি করব, এই যে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার পর রান উইনিং অ্যাড সেট, আপনাকে এই ধরনের একটা কি দিবে, রেজাল্ট শো করবে। আশা করি বুঝতে পারতেছেন, হয়তো বা একটু গোলাটে দেখাবে, ছোট দেখাচ্ছে। আপনাদেরকে পিডিএফটা আমি প্রোভাইড করে দিব। এটা একটা আর্টিকেল থেকে, পুরো জিনিসটা একটা আর্টিকেল থেকে নেওয়া আপনাদের জন্যই। তো এবি টেস্টার যখন আপনি এটা রান করবেন তখন দেখবেন যে এরকম একটা রেজাল্ট দিচ্ছে, সেখান থেকে আপনাকে বলে দিবে যে এবি টেস্ট কিভাবে কি করতে হচ্ছে, আপনার এ ভালো করছে নাকি বি ভালো করছে, কস্টিং কি, আপনি কিভাবে বের করতে পারবেন। এই যে দেখেন এখানে একটা অপশন আছে যে ভিউ বাই, এই ভিউ বাই অপশনটাকে আমি যদি আরেকটু জুম করে দেখাই আপনাদের জন্য, এই অপশনটাই হচ্ছে এইটা। ওই ভিউ বাইতে এসে আপনি আপনার মতো করে টেস্ট করতে পারবেন যে আপনার এখানে কি সিপিএম ভালো ছিল নাকি রিচ ভালো ছিল নাকি সিপিসি নাকি সিটিআর নাকি কস্ট পার পারচেস, কোনটা নিয়ে দেখতে যাচ্ছেন আপনি। কস্ট পার রেজাল্ট আমরা মেসেজিংয়ের ক্ষেত্রে বা লিডের ক্ষেত্রে দেখব, আর ওয়েবসাইটের ক্ষেত্রে কি কস্ট পার পারচেস দেখব, লিঙ্কে লিকটা দেখব ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে, রিচটা দেখব আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে যে রিচটা আসলে কত হলো, আর সিপিএমটা আমরা অলওয়েজ দেখব, কারণ হচ্ছে কি 1000 মানুষকে দেখানোর জন্য ফেসবুক শুধুমাত্র একটা মাধ্যমেই টাকা কাটে, সেটা হচ্ছে সিপিএম ইমপ্রেশনের মাধ্যমে। প্রত্যেক 1000 ইমপ্রেশন হলে সে একটা টাকা আমাদের কাছ থেকে চার্জ করে। তো সিপিএমটা কত হচ্ছে, 1000 মানুষকে দেখানোর জন্য সে কত টাকা নিছে, সেটা আমরা এভাবে অন বাই ভিউ করে করে কোনটা উইন হচ্ছে সেটা আমরা এখান থেকে কি করতে পারি, দেখে নিতে পারি। এই ছিল ফুল প্রসেসটা। আমি দুঃখিত যে আপনাদেরকে আমি লাইভে দেখাতে পারলাম না, তবে লাইভে যতটুকু দেখাইছি প্রসেসটা একই, জাস্ট আমি এখানে ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারছি না কারণ আমাদের এক্সিস্টিং ক্যাম্পেইনগুলো এখানে শো করছে না। আচ্ছা, এবি টেস্টিংটা একটা বিশাল বড় পার্ট, এবং এটা বুঝতে গেলে আপনাদের অনেক সময় দিতে হবে, এবং সময় দিয়ে যখন আপনি ক্যাম্পেইন চালাবেন আপনাকে প্রথম দিনই এবি টেস্টিং করতে হচ্ছে না, যেহেতু এটা একটা কোর্স মডিউল, আপনাদের প্রত্যেকটা বিষয়ে ধারণা থাকতে হবে, এই জন্য আপনাদেরকে শেখানো, এবং এগুলো আমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমরাও কি শিখে যাব কিভাবে কি করতে হয়, কোন অপশনটা কি কাজের। এবি টেস্টিংটা আমি মনে করি যে আপনাদের একেবারেও লাগবে না, একেবারে যদি আপনি এবি টেস্টিং সম্পর্কে নাও জানেন তাও চলবে। কিভাবে চলবে, আমরা মনে আছে আপনাদেরকে ক্যাম্পেইন সেট আপ করা দেখাইছিলাম যে আমরা কি করতে পারি, যে অডিয়েন্স চেঞ্জ করে দিলাম, আমরা একটা ক্যাম্পেইন নিলাম, সাপোজ ধরে নেন আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন নিচ্ছি যে সেলস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন নিলাম, সেলস ক্যাম্পেইনে এসে আমরা চাইলে কি করতে পারি, এই যে অ্যাড সেটে আমি ঢাকা দিলাম, আর একটাতে আমি জাস্ট চেঞ্জ করে কি করব, এই যে কুইক ডুপ্লিকেট আছে, আমি কুইক ডুপ্লিকেট দিয়ে আর একটা কি করলাম, কপি করে নিলাম, একটাতে দিব কি ঢাকা, একটাতে দিব জাস্ট চিটাং, বাকি সব কিছু একই থাকবে। আমি এখানে ধরেন ঢাকা দিচ্ছি, আর আরেকটা আমি চিটাং দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। চিটাং দিলাম, তাহলে এই যে দেখেন আমি জাস্ট কি কেন এটা বোঝার সুবিধার্থে যে আমি জাস্ট এখানে লোকেশনে এসে আমার এখানে যে লোকেশনটা আছে, লোকেশনে এসে একটা দেব চিটাং,
এবং আরেকটা যেটা ঢাকার আছে সেটা ঢাকা, এতটুকু করে দিয়ে আমি অ্যাড চালাই দিলাম। তারপরে দেখবো যে কোনটা রেজাল্টটা পারফরমেন্সটা ভালো সেটা দেখার জন্য কি করব, এই যে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে এসে আমি একটা একটা করে এই যেভাবে রিচ কত, রেজাল্ট কেমন আসছে, ইমপ্রেশন কেমন আসছে, কস্ট পার রেজাল্ট কে ছিল, অ্যামাউন্ট কত খরচ করছি, পুরো ডিটেলসটা এভাবে আমরা দুইটা ক্যাম্পেইন অ্যানালাইজ করব। আমরা এটা কিভাবে করতে পারি, এই যে দুইটা ক্যাম্পেইন প্রথম ধরে নেন, এই দুইটা ক্যাম্পেইন বা এই ক্যাম্পেইনটাই আমাদের ছিল, ক্যাম্পেইনের মধ্যে আমরা অ্যাড সেট জাস্টই করছি, ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন, দেন অ্যাড সেটে চলে আসবেন, তারপরে দেখবেন যে দুইটা শো করতেছে। বাকিগুলো আপনি কিভাবে করবেন, এভাবে অ্যানালাইসিস করে নেবেন। আমি যদি এটা এখন এটাতে ড্রাফট করে সেভ করে রেখে দিই, এই যে একটা ড্রাফট চলে আসছে আমার এখানে। আমি যদি এডিটে যাই তাহলে দেখাচ্ছে, এই যে দেখেন ঢাকা চিটাং এখনো মনে হয় সেভ হয় না, ওইটা বাকিটা আসা নেই। আচ্ছা, তো যেটা দেখবো আমরা কিভাবে ক্যাম্পেইন, এই যে সিলেক্ট করবো এইটা প্রথম ক্যাম্পেইনটা, তারপর আমরা অ্যাড সেটে চলে আসবো, তারপরে দুইটা ক্যাম্পেইন দেখাবে, দুইটা ক্যাম্পেইন যখন দেখাবে তখন আমরা এইভাবে দুইটা ক্যাম্পেইনের রেজাল্টটা এই যে এখান থেকে দেখে নিলেই হয়ে যাচ্ছে। আপনাকে আর এবি টেস্টিংয়ে যেতেই হচ্ছে না, এত ফুল বড় একটা প্রসেসে যাওয়াই লাগবে না। তা আমরা এই যে বিষয়গুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আমরা লাইভ ক্যাম্পেইনের মাধ্যমে দেখব, কিভাবে লাইভ ক্যাম্পেইনটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিভাবে রেজাল্টটা কেমন আসে সেগুলোর থেকে আমরা ডিসিশন কিভাবে নিতে পারি, সেগুলো আমাদের টপিক আছে। সেই টপিকগুলো আসলে আমরা সেটাও আলোচনা করব, আপনাদের সেটাও শেখানো হবে। তবে এখন যতটুকু যাচ্ছে এটা আপনারা প্র্যাকটিস করেন এবং আপনারা কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানান। এতটুকু যদি কারো, এই যে আমরা জয়জন আছি এখানে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। ভাই ওই যে সেলসটা যেমন অ্যাওয়ারনেসটাও তো এমনই হবে তাই না? জি, আপনি এভাবে অ্যাড কপি করতে পারবেন, অ্যাওয়ারনেসের জন্য আপনি অ্যাড সেট সব কিছুর জন্য কি বলে এবি টেস্ট করতে পারবেন, এটা কোনো বিষয় না। এবি টেস্ট হচ্ছে অনেক পরের বিষয়, অনেক পরের যখন বিষয়। ভাই পরের বিষয় যখন সেল টেল হচ্ছে না একদম, কেন হচ্ছে না কেনর অ্যান্সার খুঁজতে গিয়ে তখন আমাকে এবি টেস্ট হয়তো বা করে দেখা যেতে পারে কেন হচ্ছে না, কোথায় সমস্যাটা, রাইট, এরকম মনে হয়। জি, এই একেবারে এটাই। এই জন্য বললাম কি আমাদের এবি টেস্টের প্রয়োজনও নাই, যদি আমরা কি করি ক্যাম্পেইনের মধ্যে আমরা এই টেকনিকগুলো অবলম্বন করতে পারি তাহলে আমাদের এই হেভি টেস্টিংয়ের যে একটা বিশাল জগৎ আছে এটাতে যেতে হবে না। তবে অবশ্যই আমাদের যারা আমরা ক্লায়েন্ট বেস কাজ করতে চাই, ক্লায়েন্টের জন্য কাজ করতে চাই, তাদের অবশ্যই হেভি টেস্টিং কীভাবে কাজ করে এগুলো শিখে রাখতে হবে। কারণ আপনাকে কোন ক্লায়েন্ট এসে বললো যে ঠিক আছে আমার ক্যাম্পেইন তো চলছে, তুমি এটা আমাকে হেভি টেস্ট রেজাল্ট এনে দাও, রাইট, তখন আপনাকে করতে হবে। তো এই জন্য অবশ্যই শিখে রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি তো অনেক পরে জয়েন করেছি, এবি টেস্ট আসলে আমাকে একটু এক্সপ্লেইন করা যায়? ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমাদের ক্লাসটা রেকর্ড করা হয়েছে, রেকর্ড ক্লাসটা তো পাবেনই। আমি যদি সংক্ষিপ্তভাবে আপনার জন্য বলতে চাই, এবি টেস্টিংটা হচ্ছে আমরা কোনো একটা দুইটা, ধরেন আমি এখানে হচ্ছেন ধরেন আপনি এবং মিজান ভাইয়া, আপনার দুইজন স্টুডেন্টের মধ্যে আমি তুলনা করতেছি কে ভালো, পড়াশোনায় কে ভালো, খেলাধুলায় কে ভালো। এই যে তুলনা করাটা, কোনটা থেকে ভালো দিকটা বের করাটা, যে আসলে এটাই ভালো হবে, মিজান ভাইয়া ভালো হবে নাকি আপনি ভালো হবেন, এই তুলনা করতেছি যে জিনিসটা, এটাকে আমরা অ্যাডের ভাষায় এবি টেস্টিং বলতেছি। যে একটা টেস্ট করে সেখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা বেস্ট যে অ্যাড সেটগুলো পাবো সেগুলো দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন চালানো, এতে করে দেখা যাবে কি যে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটার আগের তুলনায় অনেক ভালো হবে। এই হচ্ছে এবি টেস্টিং এর কাজ, এবং ইনডিপথ এই ক্লাসে বোঝানো হয়েছে ভাইয়া, তবে আপনি ক্লাস রেকর্ডের জন্য দেখতে হবে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, অর্থাৎ মাল্টিপল ক্যাম্পেইন যখন রানিং থাকবে তখন হচ্ছে একটা থেকে আরেকটা যে আমরা কম্পেয়ার করব সেটাই হচ্ছে এবি টেস্ট এর ভাষায়। রাইট, বুঝতে পেরেছি। এবি টেস্টিং পুরো থিওরিটা আমরা প্রথমেই শেষ করছি ভাইয়া। প্রথম হচ্ছে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের থিওরি ছিল, তো
তো সেই 15-20 মিনিট যদি দেখেন তো আপনার এবি টেস্টিং পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি আবারও দুঃখিত প্রকাশ করছি যে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেক সময় অনেক কিছু দেখানো যায় না। আমি দেখাতে চাইছি তবে আমার এখানে দেখাতে দিচ্ছে না। তো এই প্রসেসটা এভাবে ফলো করলে হয়ে যাবে। জি মিজান ভাই কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়। না, ওই যে ওই বিষয়টা ভাইয়াকে বলতে চাইছিলাম, যখন 2টা বা 3টে অ্যাড আপনার চলবে, একই অ্যাড ভিন্ন ভিন্ন ভাবে কালার করে, হ্যাঁ একই প্রোডাক্ট মানে 2টা বা 3টে অ্যাড রান করে তারপরে কোনটা রেজাল্ট কেমন আসলো এখানে আপনি এবি টেস্টটা করে রেজাল্টটা দেখতে পারবেন। এটাই রাইট। তো জি ভাইয়া বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, নবী ধন্যবাদ। ভাইয়া আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। মিম ভাই আজকে হঠাৎ করে ক্লাসে দিলেন, হঠাৎ করে না প্রোগ্রাম দিলেন, আগে থেকে জানালেন না, আমাদের না? দিনের বেলা তো আজকে জানা নাই, আমাদের হচ্ছে 9টা 5টা দেখলেন যে দিছেন। রাইট, আমাদের হচ্ছে ক্লাস যে শিডিউলটা সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস নেওয়ার ট্রাই করছি। এই ক্লাসটা নেওয়ার কথা ছিল আমাদেরকে বৃহস্পতিবার, তবে আমি কারণবশত আমার কাজের কারণে নিতে পারি না। এই জন্য আমি কি করছি, এই আজকে রবিবারে দিয়ে দিয়েছিলাম ক্লাসটা। এটা নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের গ্রুপে, আপনারা গ্রুপ ফলো করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। না সবকিছু দেখি কিন্তু ওই গরমে আসলে বিরক্ত তো, মাথায় কাজ করে না। ল্যাপটপ নিয়ে মাথায়, হ্যাঁ গরম। আর গতকাল বৃহস্পতিবারে বাড়িতে গেছিলাম, বুঝতে পারছি। গতকাল যাচ্ছি। তো ঠিক আছে, তাহলে আপনারা একটু কষ্ট করে, যারা ক্লাস আমরা করি তারা একটু কষ্ট করে প্র্যাকটিসে জোর দিব। কেউ আমার এখানে একটা জিনিস আমি ছাড়তেও পারতেছি না, বলতে খারাপ লাগতেছে আসলে, যে আমি আসলে অনেক সময় চাই যে স্টপ করে দিই এখানে, কারণ এই ইনফরমেশন দিয়ে জাস্ট মানুষকে দেওয়া হচ্ছে। কেউ যদি রেজাল্ট না এনে দিতে পারে, কেউ যদি প্র্যাকটিস না করে, দিন শেষে সে যদি কাজ না করে, তাহলে তো আমার কোনো লাভালাভ নাই। আমাদের লাভালাভ হচ্ছে আপনারা কিছু একটা কাজ করবেন, বলবেন যে এই জায়গা থেকে শিখছি বা এইভাবে আমি এই ভাইয়ের থেকে ইনফরমেশন পাইছিলাম, শুনে ভালো লাগবে। তো এইটাই যাচ্ছিলাম, এটাও কেউ দিতে পারতেছে না। তো আপনারা যারা একটু কষ্ট করে সময় দিচ্ছেন এখানে, আর একটু কষ্ট করে প্র্যাকটিস করেন। কেউ প্র্যাকটিস করেন না যেটা দেখতেছি, তবে আর একটু প্র্যাকটিসে জোর দিতে হবে আপনাদেরকে। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে যে টপিক ছিল আমরা মোটামুটি কভার করে দিছি, এবং কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে নেক্সট ক্লাস তো আছে এবং রেকর্ডের ক্লাস তো পাচ্ছেন। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে স্টপ করতে যাচ্ছি। লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন অথবা হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে ঠিক আছে, তাহলে আমি বুঝছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে ক্লাসটা স্টপ করলাম, এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অবশ্যই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ।